আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের আঞ্চলিক প্রিয় সংগঠন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে সদর দক্ষিণ এবং লালমাইকে ঐক্যবদ্ধ করে উপজেলা পুনর্বহাল নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আজ থেকে 1 যুগ আগে নেত্রী খালেদা জিয়ার নির্দেশে সংগঠন গঠিত হয়েছিল। সেইটার তৎকালীন সাধারণ সম্পাদক যেটা চেয়ারম্যান আসাদ তার তৎকালীন সাধারণ সম্পাদক আজকের আহ্বায়ক এই সভার সভাপতি জনাব ইসমাইল মজুমদার, আমার প্রিয় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, যুবক ছাত্র বন্ধুরা, ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাজনীতিতে আসার আগে 1986 এরশাদের সামরিক শাসনের শুরুতে যখন আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম, তখন আমাদের এলাকার আরেকটি মানুষ অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের উদ্যোগে আমাদের এই এলাকা যেটা ব্রিটিশ ভারতে মেহেরপুর অঞ্চল ছিল, সেই মেহেরপুরের সদর দক্ষিণ কোতোয়ালি উপজেলার দক্ষিণের 6টি ইউনিয়ন এবং লাকসাম উত্তরের 4টি বিরাট ইউনিয়ন নিয়ে কুমিল্লা 256 নির্বাচনী এলাকা গঠন করেছিল। 84 সালে এই এলাকা আলাদা গঠিত হয়। 86 নির্বাচনে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। 88, 2000, 88, 90 এবং 2001-এ আমি প্রথম 2বার জাতীয় পার্টি থেকে, পরের বার আপনারা সহ আমরা বিএনপিতে যোগদান করার পর বিএনপি থেকে এমপি নির্বাচিত হই। 1996 সালে নির্বাচনে আমি জাতীয় পার্টির প্রার্থী ছিলাম। সেদিন জাতীয় পার্টি এরশাদ মুক্তির কথা বলে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে দেয়। নির্বাচনের দিনে 27,000 ভোটের 7টি কেন্দ্র বাতিল হয়ে যায়। আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছনা করে এই কুখ্যাত হুদা যে নির্বাচন কমিশনের কিছুদিন আগে চেয়ারম্যান নির্বাচন করেছিল শেখ হাসিনা, সে ঢাকায় আগের রাত্রে বাগমারা ভবনে 29,000 ভোট তখন ভোটার কমিটি দিয়ে দেয়। তারপরও পদুয়ার বাজার থেকে, তারপরও টনটনগঞ্জ থেকে মঙ্গলপুরের বর্ডার পর্যন্ত দক্ষিণের বিরাট অংশের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল। ডিসি অফিসে ভোট করার পরে আমাকে অগ্রগামী দেখে, আজকে নাম বলবো না, দুনিয়াতে নাই, সেদিন টাকার বিনিময়ে সেই নেতা এবং তৎকালীন আওয়ামী লীগেরকে নিয়ে ডিসিকে বদ্ধ করে ডাবল সিল মেরে আমার ভোট নষ্ট করে প্রথম দিন 250 ভোটে 2,500 ভোটে আমাকে পৃথক রাখা হয়। 27,000 ভোটের নির্বাচনে যাব। সেদিন জাতীয় পার্টির নেতারা যাদের সাথে মাঠের লড়াই করেছিলাম, যাদের সাথে এরশাদের জন্য আপনাদের সাথে অনুসরণ করেছিলাম, এর সাথে এই এলাকা দিয়ে কারাগারে নিতে পারে না বিএনপি সরকার, সেই এরশাদের আমি তাদেরকে নেতা বানিয়েছি জনগণের অসম্ভবী অভিযান করতে। সেদিন আওয়ামী লীগের সাথে অবস্থানের সাথে কথা বলে আমার আসনটা আওয়ামী লীগকে ছেড়ে দেয়। মানুষের ভোট পাশে থাকতো এই হিসাবপত্র মোটর সেদিনও বিনা ভোটে জিতেছিল। 29,000 ভোট আগে কেউ জিততে পারে নাই। এই যে মোটর কামালের আগে হলো, সেই মোটর কামাল এই দক্ষিণকে নিঃশেষ করে দিয়েছে সে আপনার পরিবার। 15 বছরের পিছিয়ে আপন খারাপ একটা ইন্টার কোথাও বেঁচে নাই। আমার আব্বা মা শিখিয়েছে কারো অনুভূতির জন্য কথা বলার জন্য জীবত। আপনারা বলেন আমি কোথায় পাবো
কথা বলার জন্য প্রশ্ন আমাদের লোকেরা নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে দেখা করতে গেল। আমাকে বলছিলেন যে আপনি আমাকে কেন দেবো? নির্বাচন কমিশনটা আপনার আসন ত্যাগ করো, কিন্তু এটা যে একটা স্বতন্ত্র জানতাম না। সেদিন আরেক ডক্টর উন্নত ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান, আর সাথে ছিল ষড়যন্ত্রকারী ব্রিগেডিয়ার সাউকাত। তার ষড়যন্ত্র আমাদের কেমন করা হয়েছে। তখন 330টি আসন নষ্ট করা হলো, যেগুলো বিএনপির অধ্যুষিত ছিল। কারণ দেশটাতে ক্ষমতা দিয়ে তখন আপোষ করা নাই, বিদেশেও তাহলে তাই নাই, তাকে পরাজিত না করলে অনেক অসুবিধা আছে। সেই জন্য 30টি আসন ধ্বংস করে আওয়ামী লীগকে অল্প 2-3টি আসন বেশি দিয়ে সেদিন বিএনপি 96 আওয়ামী লীগ 96 ক্ষমতা নেয়। আর লুটাস কামালের মতো পরিবারের আবির্ভাব হত্যাকে যে আওয়ামী লীগ নেতারা সেদিন লুটাস কামালকে পিছনে করছিল আমাকে পরাজিত করার জন্য, সেই আওয়ামী লীগ নেতারা শেষ পর্যন্ত আওয়ামী লীগ করতেও পারবে। তারপরে আমরা প্রতিবাদ করেছি, যখন রায় আমাদের করতে হবে। এই লুটাস কামালদের সাংবাদিক বলেছে, নেত্রী মনিরুল একটা থেকে যদি আপনি এইভাবে দেন, আমি নির্বাচনে যেতে পারবো না, আমাকে যেতে দেবে না। শেখ হাসিনা নির্বাচন কমিশনকে বলছে, আমি প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, আমার এইভাবে জায়গাটা করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে সেই প্রধানমন্ত্রীও দেশে কথা বললে এখন বিপদ হবে কিনা একটু ব্যাখ্যা দিয়ে আমার কাছে হেডফোন কথা আছে, হেডফোন এটি একদিন আমি জাহির করব। কে প্রত্যেকের ঘটনা দিয়ে শুধু স্বতন্ত্র ঠিকানাকে চাপিয়ে রাখার জন্য জাতীয় ষড়যন্ত্র করেছেন। আমি কথা বলছি, একবার যদি সংসদে যেতে পারি তাদের চেহারা উন্মোচন করবো কারাগারে। তারা পলাতক, এখন নতুন ষড়যন্ত্রকারী নেমে বসেছে। আপনারা জানেন তো সরকার কোন ট্রায়াল হয় বলতে যারা গেছেন তারা 3টা সরকারের দিন করে ঠিক নেই। ছোটরা মানছে না, বড়রা ছোটরা গেছে, মানছে না গেছে, এখন বড়রা নামছে ভালো। ঠিক এইটা হলো দেখা যায়, দেখবেন শয়তানি কোনদিন থামে না। আমাদের নির্বাচনী এলাকার ব্যাপারে কমিশন আমরা গিয়েছি, প্রস্তাব দিয়েছি, সবাই একমত যে আমাদের প্রতি জুলুম করা হয়েছে। কিন্তু একটি কথার কাজকে আপনাদেরকে ডাকছি 2 দিনের নোটিশে। কি কারণে? তাদের এই আশ্বাসে বসে থাকতে হবে, আমাদের এর প্রতিবাদ করতে হবে। এই নির্বাচনী এলাকার প্রথম 2 বার করছিল, আমি জানি আমাদের দলের থেকে আপত্তি করার পরে এটা করলো 3 বার, কোনাই না হয়তো আমাদের আপত্তি রাখবেন না, যে তা করছেন তাই থাকবে। 3 বার করলেন কেন? আমি বলছিলাম 2 বার করলে 2টার থেকে নির্বাচন করো, 3 বার বলে এনে দিচ্ছে কুমিল্লার লোকে, আমাদেরকে দিচ্ছে লোকদের দিচ্ছে বগুড়ার লোকে, আর আমার দক্ষিণের লোকে দিচ্ছে নাঙ্গলপুরের লোকে। লোটাস কামাল নির্বাচন হয়ে নাঙ্গলপুর দক্ষিণ লোক, ঠিক তো? সাধারণত বলতে সময় এসেছে, এর প্রতিকার করার সময় এসেছে। এত আসতে পার মনে হয় আসতে অল্প 15 বছর আন্দোলন করছি, হাসিনা চাই নাই, বরং তোর নেত্রীকে জেলে ঢুকেছে, লাখ লাখ কর্মীর নামে মামলা দিছে, গুম করছে, কিন্তু শেষ পর্যন্ত
জানতো নাকি? দেখুন, নির্বাচন যখন আমি মাথায় ঢুকি না জানি না, বয়স হয়েছে, কিন্তু এই নির্বাচন এলাকা আসলে দক্ষিণ পুরাতনে ফুটবল করতে না পারেন, বুঝছে এলাকার মানুষ, বুঝছে বেলগাম ফেরত নিয়ে ওখানে রণসিদ্ধকে নিয়ে কয়েকজন মধ্যে চট্টগ্রামকে নাঙ্গল করতে দুই একটা ইউনিয়ন নিয়ে যদি ওই এলাকায় কর্মধারা করতে পারেন না পারেন, বাগমারা কেন্দ্রিক একটি পৌরসভা যদি বানাইতে না পারেন, কুমিল্লা পৌরসভার সিটি কর্পোরেশনের আবেদনের পর বাকি অংশ নিয়ে যদি সবার অংশগ্রহণের ভিত্তিতে আমরা সিটি কর্পোরেশন, উপজেলা, সদর উপজেলা, দক্ষিণ উপজেলা সীমানা নির্ধারণ করতে না পারি, আগামী দিনের মনোরঞ্জনের অনুমতিতে আপনারা ফাঁসির মধ্যে, রাজনৈতিক ফাঁসির মধ্যে আমার বলিয়ারা সেই মানদারি 70 টাকার লোকটাকে যদি কোনোদিন ফাঁসির মধ্যে দেওয়া নালবাগ, গোয়ালগাঁও ওই অংশের লোকটাকে যদি ফাঁসির মধ্যে দেওয়া চৌহার, হেমজোড়া, পাপিদুপুরে, রাজার ঘোড়া তাদেরকে যদি ফাঁসির মধ্যে দেওয়া তখন বুঝবেন কি আমার কাকে বলে। সুতরাং সামনের দিকে তাকিয়ে আজকে সভা, রাজনৈতিক সভা না, দল মত নির্বিশেষে আমি আহ্বান জানাই। প্রতিবাদ শুরু হলো গত পরশুদিন নির্বাচন কমিশনের ঐক্য সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীরা আপনারা স্মারকলিপি দিয়ে এসেছেন, এই বক্তব্য ঢাকায় পৌঁছেছিল, পৌঁছতেই হবে না, করাইতে হবে, করাইতে হলে লড়তে হবে, লড়তে হলে নামতে হবে। এই জন্য উপজেলা খানিক কি বলবো, আপনারা যে এলাকার মানুষ, বুঝছি এলাকা বলেন, এখানে আপনি তো আসছেন প্রথম থেকে পর্যন্ত, আপনাদেরকে বলি সারা বাংলাদেশের মধ্যে উন্নয়নের প্রশ্নে, সমৃদ্ধির প্রশ্নে সদর, দক্ষিণ এবং এই এলাকা আপনারা রাস্তাঘাটের কারণে, নিয়মিত বিদ্যুতের কারণে এবং লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানের কারণে, প্রতি গ্রামের সাথে পাকা রাস্তার কারণে, প্রতি গ্রামে বিদ্যুৎ থাকার কারণে আমরা, আপনারা বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ এলাকার মানুষ। একটা মহল আপনাদেরকে চাপা দিয়ে রাখতে চায়, এই জগদ্দল পথকে সরাতে হবে, নির্বাচনী এলাকা পুনর্বহাল করতে হবে, সদর দক্ষিণ উপজেলা পুনর্বহাল করতে হবে, সিটি কর্পোরেশনের সীমানা যদ্দূর বর্তিত হওয়ার কথা আমি বলবো পৃথিবীয়া পর্যন্ত সম্প্রসারণ করতে হবে, এবং তারপরে আমার গলিয়ারা, চৌরা, তোরকারণ, পূর্ব পশ্চিম, বারোপাড়া, বিজুপুর ঠিক রেখে এখানে সদর দক্ষিণ উপজেলা বহাল রাখতে হবে। লালমাই উপজেলা নামে যে উপজেলা করা হয়েছে পতপুর, এটা আমরা মানি না। বুঝছি হলো ওই এলাকার কেন্দ্রবিন্দু, ওই বুদ্ধি কেন্দ্রিক পেরু, বেঙ্গল, বাগমারা এবং পার্শ্ববর্তী এলাকা নিয়ে আমি আগে যেটা প্রস্তাব দিয়েছিলাম, যেই কারণে তদন্ত কেন্দ্র করেছিলাম, আমি জানতে চাইব না কেমন তদন্ত কেন্দ্র ফাইনা হইয়া বাগমারা পালাবাড়িতে কেন থানা, এই কারণে কামান সাহেবের 20 বছর জেল হল। ছাগলও কোনোদিন মারে নাই, তাহলে মামলা করত কিছু কইতে নেই, এদিক করে এটি পুরান মানুষ সবাই জানে আলোচনা করে। আজকে তাই বলছি, কুমিল্লা জেলা প্রশাসক ভালো মানুষ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ভালো মানুষ, আমাদের পক্ষে নেবে। এই কজন মানুষ দেখা চিন্তা করবে আগামী আছেন তো নাকি? লড়াই করে আর 2-4 জন থাকতে পারে না এই বয়সে। আমি যদি কইতে লড়তে হলে বাঁচতে হবে, বাঁচতে হলে লড়তে হবে।
তো আপনারা আমার কথার সাথে একমত হবেন না কেন? অনেক লোক এসছেন, আমার আমদানি করা নেতা তোমার আব্দুল্লাহ এদিকে ব্যবসা করতো, দুলাল এদিকে ব্যবসা করতো, $1 স্টোর চলে, যে কিনে ভালো গাড়ি চালাতো। আমি প্রথম এদিকে গেছি, আমার সাথে পরিচয়, বাবুলের সাথে আমার পরিচয় আগে ছিল। বিশেষ করে সোয়ারের তারা দল, সোয়ারের বিয়োগ তারা দল এর মারি দিল, তখন আমি এসি এ গন্ডগোল আমি থাকছি, তখন বাবুলের সাথে পরিচয়। যা একটা পর্যায়ে চোর ইউনিয়নের বাবুকে বললাম, তুমি যদি না যাও দুলালকে পর্যায়ে একটা লোকের দরকার। এখানে এসে রাজনীতি ঢুকে যাও, তাজমহল হোটেল দিয়ে দুলাল হারাই গেল। তাজমহল হোটেলের বিদ্যুৎ আমি এনে দিচ্ছি, হারাইলে কোথায় জানি না বলে জিজ্ঞেস করে দুলাল আজকে বাবুকে হয়ে আসছে অনেক কিছু আগে। এই আশা যদি নির্বাচন পারবে তো তাদের ছাত্র সমাজের চেয়ারম্যান নাইব করতেছেন। আমি অনেক কষ্ট হয়েছে, তোমারও বাবু আমার ক্ষতি করতে পারে নাই, যদি ক্ষতি কিছু করে থাকে সেটাই এর দক্ষিণে রয়েছে। আমাকে ক্ষতি করে যেটা হয়েছে কুমিল্লা মানুষের আগে বিদ্যুতের বর্ধার দক্ষিণে বসে। আমরা আজকে দক্ষিণের লোক, কুমিল্লা শহরে যাওয়ার রাস্তা নাই, পদ্মার বাজার একটা ফুলছাড়াত বানিয়েছে। প্রত্যেকদিন এখানে মানুষ অসহায়ের মতো মারা যায়। আমি লোকাস কামাল সহকারে আগের নেতাদেরকে জিজ্ঞেস করব, এই পদুয়ার বাজারে 2010 সালের পরে এই চট্টগ্রাম মহাসড়কে 2010 সরকার চালু করার পরে কত লোক এই রাস্তায় প্রাণ দিছে। আমি যদি কোনোদিন সরকারে যাই, প্রতিটি মৃত্যুর জন্য একটা করে বলতলি মামলা তাদের নামে। আগামীকাল এই রাস্তা দেখতে যাব, আমি পদ্মার বাজারে দেখবো। আগামীকাল বিকালবেলা পদ্মার বাজারে আমাদের ধানি ওয়ার্ড একটা সভা ডেকেছে তাদের শহরে প্রবেশ পথ করার জন্য। টমটম ব্রিজ আন্ডারপাস পদ্মার বাজারে এই যে বাধা দিয়ে রেখেছে, পৃথিবীর কোনো দেশে কোন সভ্য সমাজে কোন সভ্যতা নেই। এইরকম করে একটা হাইওয়ে বন্ধ করে শহরে ঢোকার পথ বন্ধ করতে আর কোথাও এমপিরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, এমপি এদিক দিয়ে থাকলো। একটি লোক একটি কথা বলতে হবে। আমাদের আমেরিকার খেলার লোকেরা একটি দিন একটা কথা বলে নাই। অনুমোদন করলাম, সেটা হয়ে গেল। আমার পঞ্চবিশ আন্ডার পাস হলো না। সাতবেলা সাপর এখানকার ছাত্ররা স্কুলে পড়ে, মডার্ন স্কুলে পড়ে, ফাঁসিলেসে পড়ে, 10টা স্কুলে নেতাদের রাস্তা বের হয়। এই বিচার কার কাছে চাইব? আল্লাহ আল্লাহ দিনের শেষ মাগরিবের আগে তুমি নাকি গর্ব ছিল। আমি গর্বিত মানুষ, আমার ভরিয়া আমাকে দিনের আগে এর প্রতিকার করে দিও। তাই বলে বসে থাকতে হবে না। কালকে প্রতিবাদ সভা আছে, সড়কের প্রকৃতিতে আনবে, এই জায়গায় দেখাবো। আমি এই পর্যন্ত 20টা মিটিং করেছি। আপনাদের কাছে অনুরোধ জানাবো, কালকে প্রত্যেক জায়গায় থাকবেন। আমি এখান থেকে মাটিয়ারা, কমলাপুর, সুয়াগাজী আন্ডারপাস, ফুলবাড়ি আন্ডারপাস, জাগুরগুড়ি আন্ডারপাস, টমসম ব্রিজ আন্ডারপাস, তারপরে নালবাগ আন্ডারপাস, মিয়াবাজার আন্ডারপাস,
সেখান থেকে রাস্তা দিয়ে রাজগুল থেকে নোয়াখালী সমন্বয় যে রাস্তা নতুন হবে উপজেলার সামনে একটা আন্ডারপাস ইতিমধ্যে অনুমোদন করানো হয়েছে। আসল সেখানে মারা গেছে ব্যাংকলি সেখানে আন্ডারপাসে বাকিগুলো করতে হবে। এই দাবিতে কালকে সড়ক বিভাগকে আমি দেখাতে দেবো। এই পরিবার বাজার ছাড়াও আমাদের কাছে একটা বিকল্প পথ থাকে। রাজগুল সমুদ্র থেকে নোয়াখালী সমুদ্র রাস্তা অনুমোদিত হয়েছে। রাস্তাটি যাতে যথাযথ হয়, সুন্দরভাবে হয়, ঠিক মতো হয়, সেজন্য কালকে আমি যাচ্ছি। আমি এমপি থাকি আর না থাকি একটা দিন নাই কোনো না কোনো সরকারি দপ্তরে আপনাদের পক্ষে ভিক্ষা করতে চাই, কিন্তু বাবারা বন্ধুগণ আমার ক্ষমতায় কুলাচ্ছে না। এই তারপরে এখন তো বেরোতে পারি, আগে তো বেরোতেও পারি না। আলহামদুলিল্লাহ এখন মুক্ত মনে যে কোনো জায়গায় কথা বলার সুযোগ হয়েছে। এই কথা বলার সুযোগকে ধারণ করে গায়ের আওয়াজ তুলে লড়াই পথে নামবেন কিনা আমি জানতে চাই। আল্লাহ তুমি কবুল করো। বলতে চাই একটা এর পরবর্তী প্রোগ্রাম আমাদের নির্বাচনী এলাকা উপজেলা পুনর্বার দাবিতে আগামী 22 তারিখ রবিবার আমরা এর আগে একবার করছিলাম যুক্তিগলা থেকে লং মার্চ আমি শুরু করব। যুক্তিগলা থেকে সকাল 10টায় শুরু হবে লং মার্চ। আর যুক্তিগলা বুদ্ধি বাগমারা বিজুপুর পদুয়ার বাজার টমসন ব্রিজ হয়ে কুমিল্লা শহরে ঢুকে অবস্থান করবো। ঠিক আছে? অনেক হুমলা দেখি খালি আমাদের সামনে পড়ে 10 বছর হুমলা সামনে দেখতে পাবো। সুতরাং সেদিন যার যা হুমলা আছে, যার যা গাড়ি আছে, যার যা বাস আছে, সবাই আমরা কুমিল্লা অভিমুখে যাত্রা করবো। ঠিক আছে? পারবো তো? সেদিন যাতে এই দেশের মানুষ টের পায় আমরা খাবো। সেদিনও যদি কিছু না হয় ওই দিন তারিখ দেব, সকাল 7টায় মনে করবো 2টার মধ্যে নির্বাচন কমিশনে পৌঁছে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য একটা কমিটি করা হয়েছে। আপনারা আপনাদেরকে নিয়ে এটা ভবিষ্যতের মিটিং এ 24 তারিখে ঢাকা মুখ্যমন্ত্রী এটা টাঙ্গা আঞ্চলিকভাবে করছে। আপনারা যারা দাওয়াত পাবেন যাবেন। সেটা স্থানীয় আমাদের কুমিল্লা সদর দক্ষিণ লালমাই প্রবাসীরা ওখানে একটা প্রোগ্রাম করছে। তারা যারা ঢাকা থাকে লেখাপড়া করে থাকে, আপনারা এই অঞ্চল থেকে চলে যাবেন। আমাদের মূল প্রোগ্রাম হলো আগামী 22 তারিখে আমরা যুক্তিকলা থেকে কুমিল্লা অভিমুখে লং মার্চ করছি না। বৃষ্টির জন্য গাড়ি কমে গেছিল। আর এই তারিখে বৃষ্টি হোক কুয়াশা হোক আগে রাত্রে ভাত খেয়ে তৈয়া যার হুন্ডা নাই গাড়ি নেই আত্মীয় স্বজনের পাশের বদলে গাড়ি নিয়ে আমি যাত্রা করবো আমার সাথে আর ভবিষ্যতে নিজে একটা কাজ করি। আমি আপনাদের ভবিষ্যতে যদি আমার তোমার শেয়ার করে কোন মুরব্বী যদি শেয়ার না পায় আমি একটা ধাক্কা দিয়ে নিচে হবে যেটা বলছি মনোযোগ দিয়ে শুনে ভবিষ্যতে যে কোনো বিচার মানে আপনারা শেয়ার করছেন আপনাদের শেয়ার করেন তুমি বলবেন না তারা আপনাকে দেখে আসে নাই তারা মনোযোগ মুরব্বী
দলের সাথে মন্ত্রী ঘোষণা